করেন আমাদের যে রাজনৈতিক যে প্রচেষ্টা, হাদি ভাইয়ের যে স্বপ্ন একটা ইনসাফের বাংলাদেশ, আমরা যেন একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ যেন প্রতিষ্ঠা করতে পারি। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে, যারা মাটি কাটে তাদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। যেহেতু তারা বুঝে গেছে তাদের গদি লড়ে যাচ্ছে, যার কারণে তারা এখন ভয়ভীতি দেখানো শুরু করছে। দেখবেন বড় বোয়াল মাছ পুকুরের মধ্যে যখন সব মাছ খাওয়া শেষ হয়ে যায় তখন দেখবেন তার লেজের মধ্যে কামড় থাকে, লেজের মধ্যে কামড়। এই লেজের কামড় কিন্তু অন্য মাছ দেয় না, এই লেজের কামড়টা সে তার নিজের লেজে নিজেই কামড় দেয়। দেখবেন বড় বড় যে হুমড়া চোমড়া যারা আছে তাদের এখন ভীতি, তাদের ভয়, এই লেজের মধ্যে এখন কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। এই আমরা ভয় দেখানো লাগবার আমরা দিয়ে দিছে, এরকম না? এরকম হয় না? মরা মানুষ এসে আমাদের দেশে ভোট দিছে, হয়েছে কিনা? হয়েছে না? এটাই তো আমাদের দেশের কালচার না? কিন্তু হাদি ভাইয়েরা আমরা এটাকে পরিবর্তন করতে চাই। আমরা আপনারা রাজনীতিবিদদের কাছ থেকে অনেক কিছু চান না? রাস্তা চান, ঘাট চান, কালভার্ট চান, ব্রিজ চান। আর আমি আপনাদেরকে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনারা রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা একটু সহজ করে দেন। এখন আপনি বলতে পারেন আমরা কিভাবে সহজ করব? দেখেন, নির্বাচনের দিন আপনাদের জন্য অটো পাঠায় না, গাড়ি পাঠায় না? এটাও একটা ঘুষ। এখন আপনি নিজে খাবেন ঘুষ, আর আপনি নিজে প্রত্যাশা করবেন নেতা একদম পীর সাহেব হবে, এটা এক ধরনের মুনাফিকি না? এটা মুনাফিকি কিনা? আপনার ভোটের দিন নিজের দায়িত্ব গিয়ে তো ভোট দেওয়া উচিত কিনা? নাকি নেতা গাড়ি পাঠাবে, অটো পাঠাবে, তো এই অটো উঠে ভোট দিতে যাবেন, তো আপনি নিজে খাবেন একদিন ঘুষ আর দিতে হবে 5 বছর ঘুষ। এখন আপনি নিজেও ঘুষ খাবেন না, নেতাকেও ঘুষ খাইতে দিবেন, এটা করবেন কিনা? একটা মাত্র আদর্শের কারণে, একটা মাত্র আদর্শ। এই যে হাদি ভাই যে মারা গেছে, হাদি ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয় নাই? হয়েছে কিনা? একটু আগে ওই বাজারে একটা আন্টি আমাকে ধরে কান্দা বলতেছে আজকে ফজরের সময় ওনার জন্য কেঁদে কেঁদে উনি দোয়া করছে। হাদি ভাইয়ের উনি দেখছে কোনোদিন? হাদি ভাই গ্রামে কোনোদিন আসছে? হাদি ভাইয়ের সাথে কথা বলছে? কিন্তু হাদি ভাইয়ের প্রতি যে আপনাদের আন্তরিকতা, এই নামাজের বিছানায় যে আপনারা ওনার জন্য দোয়া করেন, আমরা যে ওনার জন্য দোয়া করি, বাচ্চারা যাদের সাথে ওনার কোনোদিন দেখা হয় নাই, কথা হয় নাই, কোনোদিন হয়তো দেখাও হইতো না, কোনোদিন হয়তো কথাও হইতো না, কিন্তু হাদি ভাইয়ের জন্য আমরা নামাজের বিছানায় দাঁড়ায় আমরা অশ্রু বিসর্জন করি। এই কারণে না যে উনি ইনকলাব মঞ্চের, এই কারণে না যে উনি হাসিনাকে ফালাইছে, এই কারণে না যে উনি ফ্যাসিবাদের বিরুদ্ধে উনি একটা অগ্র সৈনিক ছিল, বরং এই কারণে উনি সততা এবং জেনুইন, এই যে কোনো অভিনয় মেয়েকে উনি কিছু করে নাই, এবং সততাই ছিল ওনার রাজনৈতিক একমাত্র আদর্শ। উনি অর্থ লোপাট করে নাই, উনি ব্যাংকের টাকা মেরে দিয়ে, জনগণের টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে নির্বাচন করে নাই, করতে চায় নাই, বরং উনি দেখছেন কেমনে নির্বাচনী ক্যাম্পেইন করে, উনি মুড়ি বাতাসা নিয়ে বের হয়ে যাইতো, নিয়ে আসবেন নিজের পছন্দ। কি এত কিছুর পরেও যদি কোনো পশা পড়ে তাইলেও একটা কষ্ট থাকে না যে নিজে পছন্দ। হাদি ভাইরা ইনকিলাব যে সমর্থনে পৌঁছে লাভ করেছেন, তাদের মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এই সমাজটাকে। এই যে আমরা রাজনীতি করি না, যে সকালে ফজরের সময় বের হইছে, ভোটের আগের দিন আপনি টাকা দিবেন, এখানে আমার আলোচনা শেষ করছি। এই লোক কি জীবনে আপনার মনে হয় যে এলাকায় কাউরে 5 পয়সা দিয়ে কোনো সময় হেল্প করবো? হাদি ভাইরা ইনকিলাব যে সমর্থনে পৌঁছে লাভ করেছেন, তাদের মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এই সমাজটাকে। এটা তো ধলাহাস গ্রাম, তাই না? আমার সাথে ওনার প্রত্যেক কমিটির সভাপতি আমি বানাবো তারে। আপনারা দেখবেন ঋণ খেলাপি আছে কিনা, নিয়ে আসবেন নিজের পছন্দ। কি এত কিছুর পরেও যদি কোনো পশা পড়ে তাইলেও একটা কষ্ট থাকে না যে নিজে পছন্দ। এই লোক কি জীবনে আপনার মনে হয় যে এলাকায় কাউরে 5 পয়সা দিয়ে কোনো সময় হেল্প করবো? অনেকেই চিনে স্টার কাবাব যাবে। এই যে দেখেন, এই যে আত্মবিশ্বাসটা, বা এই যে আপনার আমি বলি যে এই এলাকার মানুষ ঢাকায় দেখা হইলে যেটা আন্তরিকতা দেখায়,